দরজা খুলে দেয়। তারপরে ডন জাভেদ ওরা ঝাঁপিয়ে পড়ে সালমানের উপরে। সালমান আত্মহত্যা করে নেই, সালমান খুন হয়েছে। আমার হাজবেন্ড এটা করাইছে আমার বাইরে দিয়ে। মাত্র 4 বছরের ক্যারিয়ারে নিজের অভিনয় স্টাইল ও ব্যক্তিত্ব দিয়ে দর্শকের মন জয় করেছিলেন সালমান শাহ। ঢালিউডের জনপ্রিয় নায়কদের মধ্যে যাকে আজও আলাদা করে চেনা যায় সে হচ্ছে সালমান শাহ। 1996 সালের 6 সেপ্টেম্বর মাত্র 25 বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান এই মহানায়ক। প্রায় 3 দশক পরও সালমান শাহ আজও বেঁচে আছেন দর্শকদের হৃদয়ে। সালমান আত্মহত্যা করে নেই, সালমান খুন হয়েছে। আমার হাজবেন্ড এটা করাইছে আমার বাইরে। এই নারকীয় হত্যাকাণ্ডের রাতের ভয়াবহ বর্ণনা দিয়েছেন সালমান শাহ হত্যা মামলার 11 নম্বর আসামি রেজভি আহমেদ ফরহাদ। রেজভি জানান, সেদিন রাতে সালমান শাহের বাসায় যান টন, ডাফিদ, ফারুক ও আজিজ ভাই। রেজভির দাবি, সেদিন রাতেই তারা ঝাঁপিয়ে পড়ে সালমান শাহের ওপর। রেজভি বলেন, এই নারকীয় হত্যাযজ্ঞের সময় উপস্থিত ছিলেন সালমানের স্ত্রী সামিরা, সামিরার মা এবং এক আত্মীয়। প্রথমে ঘুমন্ত সালমান শাহকে অচেতন করে দেন তার স্ত্রী সামিরা। কিছুক্ষণ পর সালমানের জ্ঞান ফিরলে শুরু হয় ধস্তাধস্তি। এরপর সালমান শাহকে হত্যা করে তার মৃতদেহ ঝুলিয়ে রাখা হয় সিলিং ফ্যানে। পরদিন সকালে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় সালমানের নিথর দেহ। এভাবেই সাজানো হয়েছিল আত্মহত্যার গল্পটি।